আচ্ছা, এক্সাম্পল 3 তে দেখো যে এখানে একটা প্রবলেম সলভ করতে বলছে যে এটা একটা সার্কিট এন্ড দেন বলছে যে এখানে আমার একটা লোড আছে এবং লোডে হচ্ছে আমার একটা ইন্ডাক্টর আছে। এই ইন্ডাক্টরের জন্য হচ্ছে আমার এখানে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। তো আমি একটু কালারটা চেঞ্জ করি। পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে হচ্ছে 0.8। তো এইখানে বলছে যে আমি যদি একটা ক্যাপাসিটর লাগাই তাহলে ক্যাপাসিটরটার ম্যাগনিটিউড কি হবে, যেটা লাগাইলে আমার হচ্ছে পাওয়ার ফ্যাক্টর হয়ে যাবে 0.95। এবং পরবর্তী কোশ্চেনে বলছে যে কারেন্ট ক্যাপাসিটর লাগানোর আগে কত ছিল এবং ক্যাপাসিটর ইনস্টল করার পরে কত। এই দুইটা কোশ্চেন খুবই সহজ একটা প্রশ্ন। তো প্রথমত এই যে আমার যে এই কালার মার্ক করা পার্টটা প্রথমে হচ্ছে এই সার্কিটটা ছিল না, ঠিক আছে? তো এই সার্কিটে তখন কে ছিল? তখন ছিল শুধুমাত্র এই ইন্ডাক্টর। তো তখন অ্যাকচুয়ালি আই এবং আইএল সেম কথা, তাও এখানে আমরা শুধু আই লিখতে পারি। তো শুধু আই লেখাটা বেটার। তো শুধু আই ইজ ইকাল টু কি, যেহেতু পি ইজ ইকাল টু ছিল ভি আই, তার মানে আই ইজ ইকাল টু পি বাই ভি। তাহলে আই ইজ ইকাল টু পি বাই ভি হলো পি এখানে 10 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 231, যেটা ভোল্ট হচ্ছে এখানে দেওয়া আছে। এটা যদি আমরা করি তাহলে আমাদের মান আসে 43.29 এম্পিয়ার। এটা হচ্ছে আয়ের মান, মানে কারেন্টের মান। তো এবার আমার দেওয়া ছিল কত, 0.8 হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর। তাহলে এইটা ইউজ করে আমি ক্যাপাসিটর ইনস্টল করার আগে আমার যে ভি এবং আই এই দুটার অ্যাঙ্গেল সেটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে সেটা কত হয়, সেটা হচ্ছে 36.87 ডিগ্রি। এবং এরপর আমাকে পাওয়ার ফ্যাক্টর করতে বলছে হচ্ছে 0.95। তাহলে আমি যদি নতুন অ্যাঙ্গেল ধরি কজ আলফা, নতুন অ্যাঙ্গেল কজ আলফা ইকুয়াল টু 0.95 হবে। তাহলে এখান থেকে আমি আলফার মানটা বের করতে পারি। তো এই থিটা ছিল হচ্ছে আমার ক্যাপাসিটর ইনস্টল করার পূর্বে আমার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে কোণ, আর আলফা হচ্ছে ক্যাপাসিটর ইনস্টল করার পর। এরপর আমার হচ্ছে এই প্রশ্নটা আমরা দেখে আসি যে প্রশ্নটা কি লাগবে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে 0.95 করতে আমাকে কত মানের ক্যাপাসিটর দিতে হবে। তাহলে এখন আমরা ক্যাপাসিটরটা ইনচার্জ করলাম। Right. তাহলে আমরা যদি একটা ফেজর ডায়াগ্রাম আঁকি, এই বরাবর দিলাম হচ্ছে আমরা ভি। সরি, আমার স্টাইলাসটা একটু ডিস্টার্ব করতেছে, তাই একটু সমস্যা হচ্ছে, সরি। এই বরাবর দিলাম আমরা ভি। তাহলে থিটা অ্যাঙ্গেলে যদি কারেন্টটা যায়, আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে কেন হচ্ছে আমি আহ, এই আইটা হচ্ছে নিচের দিকে দিলাম। কারণ আমরা যদি দেখি এটা কিন্তু ইন্ডাক্টর, ইন্ডাক্টর নিয়ে আমরা কাজ করতেছি। তখনও কিন্তু আমার হচ্ছে ক্যাপাসিটর ইনস্টল করা হয় নাই। ইন্ডাক্টর কিন্তু ভোল্টেজের সাথে বা কারেন্ট ভোল্টেজের সাথে -90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো এই জন্য হচ্ছে আমরা নিচের দিকে দিচ্ছি। তো এটা যদি আই হয় তাহলে এটা হচ্ছে আমার থিটা। তাহলে এই কম্পোনেন্টটা হচ্ছে আমার, সরি, এই কম্পোনেন্টটা হচ্ছে আমার আই এল, আর এটা হচ্ছে টোটাল আই। তাহলে আমার থিটার মান হচ্ছে আমি জানি থিটা ইজ ইকুয়াল টু 36.87। তাহলে আইএল ইজ ইকুয়াল টু কি মেইনলি, অথবা আইএল কে এখানে কিউ দ্বারা প্রকাশ করছি, কারণ আমি ওই যে প্রথমে আই ইজ ইকুয়াল টু আইএল লিখছিলাম। তো একই কথা বেসিক্যালি। তো এটাকে যদি তুমি কিউ বলো, সরি, কিউ বলো, যেটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে ক্যাপাসিটর ইনস্টল করার পূর্বে। তো কিউ ইজ ইকুয়াল টু কি হবে বেসিক্যালি, যে 43, কত আসছিল আয়ের মান, 43.29 সাইন থিটা, যেটা করলে আসে 26 অ্যাম্পিয়ার। ওকে, এটা হচ্ছে কি এর মান। এবার আমি যদি ক্যাপাসিটর ইনস্টল করি, আচ্ছা এখানে কিন্তু এটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে, আই কস থিটা না? তাহলে এক্স এর মান আসে কত, এক্স এর মান আসে হচ্ছে 34.63 এম্পিয়ার।
ওকে, এবার হচ্ছে আমি যদি আমার ক্যাপাসিটরটা অ্যাপ্লাই করি তাহলে আমার কোণ কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আলফা, আর এটা ধরলাম নতুন আই প্রাইম, নতুন কারেন্ট আলফা, এবং সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে, ধরলাম আমরা তখন ওই পরিমাণ কারেন্ট যাবে। তাহলে y ইজ ইকাল টু, দেখো তো এখানে কি লেখা যায়, tan আলফা ইজ ইকাল টু কি, লম্ব বাই ভূমি মানে y বাই x, তাহলে y ইজ ইকাল টু x tan আলফা। এটা দিয়ে আমরা y এর মানটা বের করতে পারি এখান থেকে, যে y এর মানটা বের হয়। এখন y হচ্ছে বেসিক্যালি ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ক্যাপাসিটরের ইনস্টল করার পরে যে কারেন্টটা যাচ্ছে, আর কি হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে ক্যাপাসিটর ইনস্টল করার পূর্বে। তাহলে কিউ থেকে যে ওয়াই, এই যে কারেন্টটা কিউ থেকে ওয়াই যে গ্যাপ, এই কারেন্টটা তাহলে কে নিল, এই কারেন্টটাই কিন্তু আমার নিচ্ছে ক্যাপাসিটর আইসি। ঠিক আছে, তার মানে আইসি ইজ ইকাল টু কি, কিউ মাইনাস আর, সরি, তাহলে আমি ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট পেয়ে গেলাম। এবার আসো আইসি ইকুয়াল টু কি হবে, ভি বাই এক্সসি। এক্সসি মানে হচ্ছে ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স, তো ভি এক্সসি মানে কি, 1/ওমেগা সি। তাহলে বেসিক্যালি কি হচ্ছে, আইসি ইজ ইকাল টু ভি ওমেগা সি। এখান থেকে সি ইজ ইকাল টু লেখা যায় আইসি বাই ওমেগা ভি। ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ, এখানে কি দেওয়া আছে কিনা ওমেগার মান, ওমেগার মান দেওয়া নাই বাট এফ এর মান দেওয়া আছে, দিস ইজ এফ 50 হার্টস। তাহলে ওমেগার মান হচ্ছে, আইসি এর মান কত, আইসি এর মান হচ্ছে 14.61, 2 পাই এফ হচ্ছে 50, এবং ভোল্টেজ কত দেওয়া ছিল প্রশ্নে, ভোল্টেজ হচ্ছে 231। তো এটা করলে বেসিক্যালি আনসার আসবে এত ফ্যারাডে, কিন্তু আমরা সবসময় ক্যাপাসিটরের ইউনিটটা রাখার চেষ্টা করবো মাইক্রোফ্যারাডে। ঠিক আছে, তো এটা ছিল এক্সাম্পল 3, আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ।